আপনি কি অভাব অনটন মাঝে আছেন? দারিদ্রতার মধ্যে আছেন? সংসার থেকে অভাব অনটন দূর হচ্ছে না, কোনোভাবেই যেন বিপদ আপদ দূর হচ্ছে না? তাহলে বলছি, আজকে রাত্রে আপনারা আল্লাহ তাআলার এই শক্তিশালী নাম শুধু আপনার 11 বার পড়েন, তারপর দেখুন আপনার ভাগ্য কিভাবে পরিবর্তন হয়। আজ পর্যন্ত ব্যর্থ হয়েছে এমন একটি লোক আপনি খুঁজে পাবেন না। আপনারা যদি সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে আমল করেন, আল্লাহ তাআলা আপনার অভাব অনটন ধন সম্পদ বৃদ্ধি করে দেবেন এবং অভাব অনটন দূর করে দেবেন। তাই বলছি, আপনারা যদি টেনে টেনে ভিডিও দেখেন হয়তো দোয়া কাজে না আসতে পারে, কারণ পয়েন্ট মিস হলে কাজ হবে না। তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো যারা আমল করবেন একটা লাইক এবং একটা কমেন্টে লিখবেন আমিন। তো আপনি যদি চান যে আপনার ধন সম্পদ দিন দিন বেড়ে যাক, টাকা পয়সা বেড়ে যাক, আল্লাহ তাআলা আপনার অভাব অনটন দূর করে দেখ, তাহলে আজকের এই আমলটি আপনার জন্য। কারণ আল্লাহ তাআলার কাছে কোনো কিছুর অভাব নেই। যদি সঠিকভাবে সঠিক পদ্ধতিতে চাওয়া হয়, আল্লাহ তাআলা সেই চাওয়া পূর্ণ করে দেন। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ তাআলা আরো বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে দোয়া করে, আল্লাহ তাআলা ওই বান্দার দুহাতকে খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন। আল্লাহ তাআলা তার বান্দাদের কখনোই খালি হাতে ফেরত দেন না, যদি আমাদের চাওয়া সঠিকভাবে হয়ে থাকে। আপনি যদি সঠিকভাবে চাইতে পারেন, আপনি আজ আমল করবেন, কাল থেকে আপনি চারদিক থেকে সুসংবাদ শুনতে পারবেন ইনশাআল্লাহ। তো আমল করে অনেকে ফলাফল পান না, এর কারণ হচ্ছে আপনার হয়তো কোথাও ভুল রয়েছে। দেখুন আপনি এই ভুলগুলো করছেন কিনা। এক, যে ব্যক্তি হচ্ছে হারাম খাবার খাবে, ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না, কারণ হারাম দ্বারা গঠিত শরীর জান্নাতে প্রবেশ করবে না। তো যদি আপনি হারাম খাবার খান, আপনার দোয়া কবুল হবে না। দ্বিতীয়ত হচ্ছে পিতামাতা অবাধ্য সন্তান, ওই পিতামাতার অবাধ্য সন্তানের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। তৃতীয়ত হচ্ছে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে না, ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। সর্বশেষ হচ্ছে যে ব্যক্তি হচ্ছে তাড়াহুড়া করে, ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনোই কবুল করেন না। তো আপনাদের যাদের দোয়া কবুল হচ্ছে না, দেখুন এই সমস্যাগুলো রয়েছে কিনা। এখন কথা হচ্ছে তাহলে আমলটি কিভাবে করবেন। আমলটি করার জন্য সর্বপ্রথম আপনার ইস্তেগফার পড়বেন। ইস্তেগফারে বহু ফজিলত রয়েছে, অভাব অনটন দূর হবে। আল্লাহ তাআলা এমন জায়গা থেকে আপনাকে রিজিক দিবেন যা কল্পনা করতে পারবেন না। অবশ্যই আপনারা 21 বার ইস্তেগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপর হচ্ছে দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আল্লাহ তাআলার এই শক্তিশালী নামটি পড়ে নেবেন। তো প্রিয় বন্ধুরা, যারা সাবস্ক্রাইব করবেন তাদের মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার সেই শক্তিশালী নামটি হচ্ছে ইয়া গফফারু, ইয়া গফফারু, ইয়া গফফারু। তারপর দুহাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন।